হ্যালো এভরিওয়ান, আজকে একটা সুন্দর গাইডলাইন ভিডিওতে চলে আসছি, যেখানে আমরা মূলত বলেছিলাম অনেকদিন আগে, মোস্ট প্রবাবলি এক সপ্তাহ আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম গুণগত রসায়নের এনালিসিস নিয়ে, যে আসলে গুণগত রসায়নে কোন টপিক আছে, কোন টপিক ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, এটসেট্রা এটসেট্রা। সো আজকে আমি তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রি, এটা নিয়ে আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, এখানে কোন জায়গায় কি ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা ভালোভাবে ব্যাখ্যা করবো। যে কেউ এই চ্যাপ্টারটা শুরু করার আগে যদি এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার কাছে মনে হবে তুমি চ্যাপ্টারটাকে অলরেডি বেশ ভালোভাবে চিনো। এই কারণে তোমার চ্যাপ্টারটাকে অ্যাপ্রোচ করতে অনেক সহজ লাগবে এবং এই কারণে মূলত ভিডিওটা বানানো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, বিকজ আমি প্রত্যেক দিন এখন থেকে নতুন নতুন ভিডিও আপলোড করছি, যেটা কিনা তোমার বেশ ভালো রেসপন্সও দিচ্ছে আমাকে, আমার সাবস্ক্রাইবার বেশ ভালো বাড়তেছে। সো আই উইল ট্রাই টু মেক শিওর যেন আমি জিনিসটা কন্টিনিউ করতে পারি এবং আমি সুস্থ সবল থাকলে অফকোর্স আমি প্রমিস করছি আমি এটা করবো। সো চলে আসি মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আসলে কি কি জিনিসপত্র আছে। এখানে আমি একটা অ্যানালিসিস হচ্ছে যে ছক বানিয়েছি। এই ছকটা এমন না যে আমি ফার্স্ট বানিয়েছি, এটা বিভিন্ন গাইড বইতেও তুমি পাবা, যে কোনো হচ্ছে যে বড় বড় প্রকাশনীর বইগুলোতেও তুমি দেখতে পাবো, অনেক অনলাইন ক্লাসেও ফার্স্টে তারা এটা দেখায় নেয়। সেটা আহামরি নতুন কিছু না, এর জাস্ট আমি তোমাকে এই জায়গায় আমার যে বইটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এটা কাইন্ড অফ এখন ওয়ান অফ মাই বেস্ট সেলার্স এট দ্য মোমেন্ট। এক মাস আগে গুণগত রসায়ন ছিল, বাট বুঝতে পারছি এখন সবাই এটা পড়ছে। সো এই বইটার হচ্ছে যে থেকে আমি এটা বানিয়েছি, কারণ আমার মোটামুটি সিমিলার হচ্ছে স্ট্রাকচারে, এরকম টপিক ওয়াইজ হচ্ছে এমসিকিউ গুলোকে দেওয়া আছে। তো দেখো এখানে টোটাল টপিক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটাকে আরো হচ্ছে যে ভাঙা যায়, বাট আমি আর কি জিনিসটাকে এইভাবে সাজিয়েছি যেন হচ্ছে যে তোমাদেরকে বোঝানো সহজ হয়। প্রথমে যখন তুমি চ্যাপ্টারটাতে যাবা, তোমার একটা বিশাল বড় অংশ আসবে পর্যায় সারণী নিয়ে, যেখানে পর্যায় সারণীর ইতিহাস সহ পর্যায় সারণী রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আসবে। যেমন পর্যায় সারণীতে টোটাল কয়টা হচ্ছে যে তেজস্ক্রিয় মৌল আছে, পর্যায় সারণীতে কয়টা সলিড, কয়টা লিকুইড এবং কয়টা গ্যাসিয়াস মৌল আছে। এই প্রশ্নগুলোর মধ্যে আবার তুমি হচ্ছে যে রুম টেম্পারেচারকে 0 ডিগ্রি ধরছো নাকি 25 ডিগ্রি সেলসিয়াস ধরছো, তার বেসিস আবার হচ্ছে আলাদা আলাদা কাহিনী আছে। অর্থাৎ এবং একই সাথে কোন পর্যায়কে কি নামে ডাকা হয়, কোন কলামকে কি নামে ডাকা হয়, এই টাইপের বিভিন্ন ধরনের আমাদের এই জায়গায় প্রশ্ন থাকে। সো পর্যায় সারণী থেকে তুমি যদি খেয়াল করে দেখো, বোর্ডে এমসিকিউ আসছে মাত্র 9টা, অর্থাৎ এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অংশ না। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এখানে কম আসে, বিকজ এটা বেশি একটা মুখস্থ বিদ্যা টাইপের জিনিস। হাউএভার যদি খেয়াল করে দেখো, ভার্সিটি থেকে এমসিকিউ মোটামুটি ভালোই আসছে। ইনফ্যাক্ট মেডিকেলও কম্পেয়ার টু আদার প্লেসেস এখানে ভালো এমসিকিউ আসছে। অর্থাৎ মুখস্থ বিদ্যার অংশ যেহেতু এটা, তাই এখানে ভার্সিটি এবং মেডিকেল অ্যাসপায়ারেন্টদের জন্য এই পার্টটুকু হয়তো বা মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্টস। তাহলে আমরা বুঝতে পারলাম যে পর্যায় সারণীটাকে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে এবং এখান থেকে আমাদের জাস্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আসে, সেই এমসিকিউ কোশ্চেনের জন্য ভালোভাবে পড়া দরকার। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি খেয়াল করে দেখি, দেখবা ইলেকট্রন বিন্যাসে আমাদের বেশ ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে। অর্থাৎ ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে আমি বলতে এটা বুঝাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসে আমাদের কোয়েশ্চেন গুলো মোর অর লেস হচ্ছে যে ভালো অ্যামাউন্ট বলতে আমি বুঝাচ্ছি যে কম্পেয়ার টু আদার কেসেস যেখানে কিনা অনেক বড় বড় অংশ, তার তুলনায় মোটামুটি আর কি আসে। বোর্ডে দেখবে এমসিকিউ আসছে 10টা, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসছে 5টা, মেডিকেলে এই দুইটা মিলাই আসছে 14টা। আর এখানে হচ্ছে যে আমাদের ইলেকট্রন বিন্যাস ভার্সিটি এমসিকিউতে আমি খুব একটা আলাদা করতে পারি নাই, ওখানে খুবই কমই আসছে। সো ঘুরাই ফিরে ইলেকট্রন বিন্যাস একটা খুবই ছোট টপিক, এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে না, বিকজ এটা 9th টপিক। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে অ্যাকচুয়াল পড়াটা স্টার্ট হয় এই চ্যাপ্টার, সেটা হচ্ছে ব্লক মৌলের বৈশিষ্ট্য। আমরা জানি টোটাল 4টা ব্লকের মৌল আছে, SPDF। এই 4টা ব্লকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। প্রত্যেকটা ব্লকে কয়টা করে মৌল আছে, প্রত্যেকটা ব্লকের হচ্ছে যে মৌলের মধ্যে আমাদের কি কি ধরনের তাদের ভৌত অবস্থা আছে, তাদের আয়নিক শক্তি কেমন, তাদের এইটা কেমন সেটা কেমন, শিক্ষা পরীক্ষায় তারা কি রং দেয়, এই প্রত্যেকটা ছোট 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 ইনফরমেশন কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয় ব্লক বৈশিষ্ট্য আকারে। সো ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে পড়বা, কারণ দেখো মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসতেছে। যেমন দেখো 54টা কোয়েশ্চেন আসছে বোর্ড এমসিকিউতে, ইঞ্জিনিয়ারিং আসছে 26টা, মেডিকেল আসছে প্রায় 97টা। পাই দাও এনালিসিস গুলো হচ্ছে যে বলতে পারো বিগত 23 থেকে কত সাল পর্যন্ত, 17 সাল পর্যন্ত হচ্ছে যে এনালিসিস। মেডিকেলটা মনে হয় মোস্ট প্রবাবলি প্রায় 2000 সাল পর্যন্ত ডেন্টাল এবং মেডিকেলের কোয়েশ্চেন সহ। সো মোটামুটি অ্যানালিসিসটা সেইভাবেই করা আছে। সো খেয়াল করে দেখো ব্লক মৌলের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউস, এটাকে কোনোভাবে মিস আউট করা যাবে না। পর্যাবৃত্ত ধর্ম এবং ব্লক মৌলের বৈশিষ্ট্য থেকে প্রচুর পরিমাণে বোর্ডের সিকিউ আসছে, যদি খেয়াল করে দেখো। ইনফ্যাক্ট বোর্ডের 3 এবং 4 মার্কের কোয়েশ্চেনে এই 4টা টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে। তো তোমার 3 আর 4 যদি থাকে, অর্থাৎ পরীক্ষা 3 আর 4 মার্কের কোয়েশ্চেন যদি অ্যান্সার করতে হয়, এই দুইটাকে ভালোভাবে পারতে হবে। তাহলে ইম্পর্টেন্ট কোন দুইটা বললাম, এই যে পর্যাবৃত্ত ধর্ম মৌলের ব্লক মৌলের বৈশিষ্ট্য। দেখো এখানে বেশ ভালো অ্যামাউন্টের এমসিকিউ কিন্তু এই জায়গা থেকে চলে আসছে। মৌলের অক্সাইডে চলে আসো। মৌলের অক্সাইড ধর্ম থেকে দেখা গেছে আমাদের বোর্ডে এমসিকিউ আসছে, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসছে একটু কম, কিন্তু ভার্সিটিতে এবং হচ্ছে যে মেডিকেল এমসিকিউ আসছে। সো ঘুরে ফিরে এটাও খুব একটা ইম্পর্টেন্ট অংশ না, কারণ এটা থেকে ছোট খুব একটা পার্ট। এরপরে এই চ্যাপ্টার অন্যতম বড় অংশ হচ্ছে পোলার আয়ন এবং পোলারিটি। পোলার আয়ন এবং পোলারিটি থেকে খেয়াল করে দেখো বোর্ডে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ এমসিকিউ আসে। হাউএভার ইঞ্জিনিয়ারিং আবার এটা খুব একটা
মানে ফেভার্ড না, কারণ আমি এখানে আলাদাই করতে পারিনি আসলে যে পোলার এবং পোলারিটি থেকে ইঞ্জিনিয়ারিং এ কি এমসিকিউ আসছে। সো একটা আলাদা করা যায়নি, মানে এমন না যে আসেই নাই, বাট খুব কম আসে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারিনি। বাট ভার্সিটিতে যথেষ্ট পরিমাণ এমসিকিউ আসছে, সো ভালোভাবে এটা একটু খেয়াল করে দেখো। শঙ্করায়ন প্রবাবলি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইনফ্যাক্ট আমি অনেককেই বলি যে যদি তোমার কালকে পরীক্ষা থাকে এই চ্যাপ্টারের উপরে, তুমি কিচ্ছু পারো না, তাও তুমি শঙ্করায়নটা পড়ে যাও, অ্যাটলিস্ট তুমি তাও কিছু একটা কমন পাওয়ার সুযোগ থাকবে। তো শঙ্করায়ন হচ্ছে মাস্ট। শঙ্করায়নের মধ্যে তুমি খেয়াল করে দেখো, আমাদের বোর্ডের এমসিকিউ আছে 81টা, ইঞ্জিনিয়ারিং এর 14টা, ভার্সিটিতে প্রায় 100টা এমসিকিউ আসছে। সো এইটা একটা হিউজ ইম্পর্টেন্ট টপিক, এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সন্নিবেশের সমযোজী বন্ধনের মধ্যেও আমাদের এটা ছোট একটা টপিক, অত বেশি কোয়েশ্চেন আসে না। ভ্যান ডার ওয়ালস হাইড্রোজেন বন্ধন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে বোর্ডে সিকিউ কোয়েশ্চেন এসেছে, আমি গত বছরগুলোতে দেখেছি। এর জন্য এটাকে সিকিউ এর জন্য ভালোভাবে পড়ো, এমসিকিউ তো অত বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে নাই। তারপরে বিবিধ মানে হচ্ছে র্যান্ডম কোয়েশ্চেন্স এবং বহু নির্বাচনী, কারণ বোর্ডে অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো বহু নির্বাচনী থাকে সেগুলোকে আলাদা করা খুবই টাফ, মাল্টিপল টপিক মিলাই থাকে, সো এটাকে আমরা একসাথে করে রেখেছি। ওভারঅল যদি আমি একটা ওভারভিউ দিই, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কয়েকটা, যেখান থেকে বোর্ডেও দেখবা যে বারবার কি আসতেছে, আমাদের হচ্ছে যে কোয়েশ্চেন আসতেছে। সো এই পার্টগুলোকে ভালোভাবে পড়াটা ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই পড়ার অ্যাপ্রোচটা কি হবে। এই চ্যাপ্টারে বোঝাবুঝির অত কিছু নাই, বুঝার জিনিস আছে খালি শঙ্করায়ন, আর বুঝার জিনিস আছে হচ্ছে যে তোমার দিন শেষে ওই যে ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে ডি ব্লক মৌলের কয়েকটা হচ্ছে যে 6টা বৈশিষ্ট্য আছে, এই 6টা বৈশিষ্ট্যই বারবার এখান থেকে প্রশ্ন আসে, ম্যাগনেটিক ধর্ম, রঙিন যৌগ, মানে এসেট্রা এই টাইপের কয়েকটা কোয়েশ্চেন। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের বুঝার আছে, বাকি সব কিন্তু মুখস্থ জিনিসপত্র। ব্লক মৌলের বৈশিষ্ট্য ঠাডা মুখস্থ জিনিস, পর্যাবৃত্ত ধর্ম মুখস্থ জিনিস, মানে মুখস্থ বলতে আমি এমন বোঝাচ্ছি যে এটা খুব একটা কমপ্লেক্স জিনিস না টু আন্ডারস্ট্যান্ড, কেউ একবার ঠিক মতো পড়লে অটোমেটিক্যালি বুঝে ফেলবে, ইটস নট দ্যাট টাফ। বাট হ্যাঁ, বাকি অংশগুলো বুঝার জন্য একটু হলে হচ্ছে তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। যেমন শঙ্করায়নের পার্টগুলো বইয়ের মধ্যে অনেক উল্টাপাল্টা ভাবে লেখা থাকে, এই জন্য এটাকে একটু ভালোভাবে যদি কারো কাছ থেকে বুঝে নাও তাহলে তোমার জন্য বেটার হবে। সো এই গেল ওভারঅল আইডিয়া। এখন ভাই পড়বো কিভাবে, অর্থাৎ কোন জায়গা থেকে কিভাবে কি পড়বো। রিসোর্সের কথা চিন্তা করলে এই চ্যাপ্টারের অন্যতম বড় সমস্যা হচ্ছে এক একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের ইনফরমেশন যথেষ্ট ভ্যারি করে। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। ফর এক্সাম্পল, তুমি যদি এই সেম চ্যাপ্টারটার গুহ স্যারের বই এবং ওইদিকে হাজারি স্যারের বইটা নাও, তাহলে দেখবো তুমি যথেষ্ট ডিফারেন্ট এবং কন্ট্রাডিক্টেড ইনফরমেশনও পাচ্ছ। এই জন্য এই চ্যাপ্টারটা পড়ার সময় সবচেয়ে ভালো, এবং অফকোর্স বইগুলোতে হিউজ ইনফো দেওয়া, হিউজ ইনফো, এটা খুবই কষ্ট হচ্ছে যে পড়ে শেষ করা। তোমার জন্য একটা ভালো অ্যাপ্রোচ হবে, তুমি ফার্স্ট অফ অল কোন একটা ফ্রেন্ডের কাছে একটা ভালো টিচারের নোট সংগ্রহ করো, বা তুমি যদি ভালো টিচারের কাছে পড়ো তাহলে তো খুবই ভালো, উনি তোমাকে নোট করে দিবে সুন্দর মতো, ওইটা পড়ে দেন ওইখান থেকে তুমি হচ্ছে যে টপিকটা শেষ করার পরে বোর্ডের সিকিউরিটি যখন সলভ করবে তখন দেখতে পাবে যে কোন টপিক থেকে বেশি বেশি আসছে। তখন তুমি যদি কোনো একটা টপিক মিসিং থাকে তুমি আবার ওইটা সুন্দর মতো পড়ে ফেললা। দ্যাট শুড বি অ্যান আইডিয়াল অ্যাপ্রোচ। ঢালাও ভাবে বই পড়তে গেলে এই চ্যাপ্টার শেষ করা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ এখানে অনেক 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 ইনফরমেশন দেওয়া, যেগুলোর মেজরিটি আবার অনেক সময় লাগেও না। তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা তোমাকে ছাড়তে হবে, নাইলে তোমার পড়া কিন্তু শেষ হবে না। আর এইটার উপরে যেহেতু আমার এই বইটা যেহেতু অলরেডি ওয়ান অফ মাই বেস্ট সেলার্স ফর দ্য লাস্ট মান্থ, তো এটাকে আমি আলাদাভাবে প্রমোট করার কিছু পাচ্ছি না, বিকজ ওয়ার্ড অফ মাউথে অনেকে এটা ভালো বলছে। তো এই বইটার মধ্যে আমি চেষ্টা করেছি, টোটাল কয় পেজে কভার করেছি আমি একটু দেখি, এখন বইয়ের কোনটা কত পেজ আমার নিজের মনে থাকে না। আমরা টোটাল 75 পেজের মধ্যেই এই চ্যাপ্টারের হ্যান্ড নোটের মধ্যে এই চ্যাপ্টারের হচ্ছে যা যা যাবতীয় জিনিসপত্র আছে সবকিছু কভার করেছে, এবং আল্লাহর রহমতে আমি মানে মোটামুটি সবকিছু এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটা, যেমন আমি তোকে একটা জিনিস বুঝাই, যেমন দেখো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, এখানে সবগুলো বৈশিষ্ট্য লেখা। এখানে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের এখানে ফার্স্ট লাইনটা হচ্ছে ডি ব্লক মৌলের সব মৌলই ভারী ধাতু, ঘনত্ব খুব বেশি না, এদের মধ্যে স্ক্যান্ডিনিয়ামের ঘনত্ব সবচেয়ে কম এবং 5D ব্লকের ইরিডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি। এটা বোর্ড এমসিকিউ পাশেই লেখা আছে। তার মানে তুমি পড়ার সময় বুঝতে পারছো আচ্ছা এটাকে বোর্ড এমসিকিউতে আসে, মানে এটা আমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরকম দেখবা প্রত্যেকটা লাইনের পর পর কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা তোমাদের হচ্ছে পরবর্তী অংশ লাগবে, কোনটাতে বোর্ডে এমসিকিউ আকারে আসছে, এগুলো সুন্দর মতো হচ্ছে যে পার্ট বাই মানে পাশেই লেখা আছে। তো তুমি একবার রিডিং দিয়ে পড়ার সময় বুঝে ফেলবা যে আচ্ছা আমাকে পড়তে হবে কোন অ্যাপ্রোচে, কোন জায়গাটা এমফাসিস দিতে হবে। সো এই হচ্ছে যে আর কি আমার বইয়ের মধ্যে আমি জিনিসটাই করার চেষ্টা করেছি। আশা করি যারা নিয়েছো তারাও ভালো রিভিউ দিয়েছো সবাই। সো আই হোপ আমরা নেক্সট এডিশনে আরো ভালো আনতে পারবো। যারা অর্ডার করে ফেলতে চাও তারা অর্ডার করে ফেলতে পারো। আমাদেরকে অর্ডার করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, অনেক সময় নাকি খুঁজে পায় না অনেকে। অথবা তোমরা চাইলে আমাকে ডিরেক্টলি হচ্ছে যে ওয়েবসাইট থেকেও মানে যে কিনতে পারো, ওয়েবসাইট হচ্ছে momentazarmomit.com। দেখা হবে নেক্সট ভিডিওতে।